আমরা পৌঁছেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের একদিকে রয়েছে হরিপুর গ্রাম পঞ্চায়েত আর একদিকে রয়েছে ফেদারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। আর দুটো গ্রাম পঞ্চায়েতের একটি রাস্তা রয়েছে, সেই রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা দেখাই আপনাদেরকে। এই রাস্তাতে আমরা এগিয়েছিলাম। তো আমরা পৌঁছবো যেখানে কালীস্থান বলে যে জায়গাটা রয়েছে, ঠিক ওই জায়গার কাছাকাছি লায়ালগঞ্জ এবং দেবনিবাস, এই সমস্ত জায়গাগুলো কিন্তু এখানে রয়েছে। তবে এখানে মাঝে মাঝে আপনারা দেখবেন বিভিন্ন পর্যটকরা এখানে কিন্তু বেড়াতে আসেন। তবে প্রায় এখনই ইদানিংকালে প্রচুর পর্যটকরা বেড়াতে আসেন। তবে রাস্তার হাল খুবই বেহাল। তবে আমাদের পাড়া আমাদের সমাধান ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় করা হয়েছে। তবে এখানে কতটা কি হয়েছে সেটা সরকারই বলতে পারবে বা এখানকার মানুষজন বলতে পারবে। তবে রাস্তাটা দেখে বুঝতেই পারছেন আমি সেই রাস্তাতে এগিয়ে এলাম। এবার ধীরে ধীরে এগোবো ওই জায়গাতে যেখানে একদম নদীবাঁধ রয়েছে এবং সেই নদী আপনাদের আমি মাঝে মাঝে এমনই কিছু ভিডিও তুলে ধরি। ওই এলাকায় পৌঁছে যাই, ওই এলাকায় গিয়ে তাদের সঙ্গে কথা বলি। তাদের এলাকার যে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকার চালচিত্র আমি তুলে ধরি। সেগুলো আজকে নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। আর আমি এগোতে থাকবো, এগোতে ওই ছবিগুলো দেখাবো যে গ্রামের মানুষ তারা কেমন সহজ সরল হয়, তারা কেমনভাবে বসবাস করে। তবে আমি ধীরে ধীরে এইভাবে এগোতে সেই নদীর ধারে গিয়ে পৌঁছবো। আর নদীর ধারে গিয়ে দেখাবো নিশ্চয়ই এই জায়গাটা কেমন। নিশ্চয়ই এখানে প্রচুর পর্যটকরা বেড়াতে আসেন। তবে এই রাস্তাঘাটের হাল যদি এইভাবে থাকে তবে পর্যটক কীভাবে আসবে, এটাও একটা বড় প্রশ্নচিহ্ন। তবে এই গ্রামের মানুষ তারা বলছে যে একদিকে রয়েছে হরিপুর গ্রাম পঞ্চায়েত আর একদিকে রয়েছে ফেদারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। এই দুটো গ্রাম পঞ্চায়েতের এই মাঝ বরাবর এই ইটের রাস্তা। তবে কংক্রিট ও ঢালাই কবে হবে সেটাই কিন্তু বড় প্রশ্নচিহ্ন। কারণ ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে পরিকল্পনা গ্রামে গ্রামে চলছে। তবে এখানে কতটা কিভাবে পৌঁছেছে এলাকার মানুষ এখনও বলছে যে না, এই এলাকায় কোনো রকমে কোনোভাবে কেউ আসেনি। তবে যাই হোক না কেন, এই রাস্তা আগামী দিনে পাকাভুক্ত হোক, এলাকার মানুষের উন্নয়ন হোক। নিশ্চয়ই চোখ রাখুন আর দেখতে থাকুন। আমি ধীরে ধীরে এগোবো, আপনাদের দেখাতে থাকবো এই গ্রাম কেমন। এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে আমাদের এধারে হচ্ছে দেবনিবাস ফেজারগঞ্জ কোস্টাল, আর এধারে হচ্ছে হরিপুর লালগঞ্জ। ঠিক আছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা মানে দুটো গ্রাম পঞ্চায়েতেরই রাস্তা? হ্যাঁ, দুটো গ্রাম পঞ্চায়েতের রাস্তা এটা। ঠিক আছে, এই ইটের রাস্তা কতদিন ধরে হয়ে আছে? এই ইটের রাস্তা মূলত আজকের মানে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। ঠিক আছে, আজকের আমাদের বয়স হতে গেল 25-26 বছর বয়স, তার থেকেই আমরা দেখে এসেছি যে ছোটোবেলা থেকেই আছে এরকম হাল। পর্যন্ত পাকাভুক্ত আর হয়নি না ওই রকম। আচ্ছা, এখানে কত মানুষের বসবাস? মানুষের বসবাস অনেক, আমি এত গুনতি করে বলতে পারলাম না। যদিও কত পরিবার হতে পারে? পরিবার তো আছে ম্যাক্সিমাম এখন মানে তখন ধরো না 200-250 পরিবার এখানেই আছে। কি নাম আপনার? আমার নাম অমিত জেনা। কাকা, এই রাস্তায় প্রতিদিন চলেন? হ্যাঁ, প্রায় চলি। এই রাস্তা তো দুটো গ্রাম পঞ্চায়েতের রাস্তা, মানে একদিকে আমরা দেখতে পাচ্ছি হরিপুর আর একদিকে রয়েছে ফেদারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, এই যেটা আপনাদের সব থেকে বড় জায়গা হচ্ছে যে এখানে একটা সাবার হয় এবং অনেক পর্যটকরা বেড়াতে আসেন। সেক্ষেত্রে এই রাস্তার হাল কেমন? রাস্তার হাল প্রচুর বেহাল। যারা পঞ্চায়েতে যারা দায়িত্বে আছে তারাই আসেন? ওই আসে বলে মনে হয়নি। দেখে না পঞ্চায়েত শুধু আসে। এই দুটো গ্রাম পঞ্চায়েতের কিন্তু মেন রাস্তা দেখতে পাচ্ছি, এইটাই মেন রাস্তা, এটাই তো। তো আপনার ওই নদী ধার পর্যন্ত যেতে গেলে এই রাস্তায় যেতে হয়? হ্যাঁ, এই রাস্তা পর্যন্ত যেতে। কত কিলোমিটার রাস্তা তা বলতে পারবো না। তো কত মানুষ এখানে বসবাস করে? হ্যাঁ, না বললেও 1,500-2 হাজার মানুষ এই রাস্তা থেকে চলাচল করে প্রতিদিন। আরও বেশি তো কম নয়। কি নাম আপনার? আমার নাম দিলীপ বেরা। এখানেই বাড়ি? না, বাড়ি আমার মহারাজগঞ্জ। বলছি এই যে দুটো গ্রাম পঞ্চায়েতের এই যে রাস্তাটা যেটা আপনারা পাশে বসবাস করেন, কত বছর ধরে খারাপ হয়ে আছে? আমি আজ 25 বছর এখানটা আসি, দেখি 25 বছর এরকম, কিন্তু পিচের রাস্তা ঢালাই রাস্তা অনেক কিছু হবে বলছি, কিছুই হয়নি এরকম। মানে যখনই আপনারা গ্রাম পঞ্চায়েতকে বলেছেন? হ্যাঁ, তারা কি বলছে? হবে এটাই বলছে আর কি। তো এই সামনে তো মুখ্যমন্ত্রীর একটা প্রজেক্ট আছে, আমাদের পাড়া আমাদের সমাধান, এগুলো আসেনি এখানে, এখনো পর্যন্ত আপনাদের এলাকায় পৌঁছায়নি। এখানে কত পরিবার বসবাস করতে পারে? অত অভিজ্ঞতা আমাকে নেই। আমরা তো কত পরিবার আমাদের উত্তর দেবনিবাস দক্ষিণ দেবনিবাস ধরলে এখন তো 2,5-3 হাজারের লোক বেশি। বা এইটাই আমাদের রাজার বাঁধ বলে, এটা মেন রাস্তা, কিন্তু এটা থেকে গাড়ি ঘোড়া চলতে পারে দুটা পঞ্চায়েত। তবে বেশিটা হরিপুর এলাকা, এই বাঁধটা পড়ে আমাদেরটা কিছুটা, কিন্তু এটা কাজকর্ম করে হরিপুর এলাকা। কিন্তু তার মধ্যে
কেউ করছে না। আমরাও দেখছি যে এরকম হয়ে পড়ে আছে। এই তো সামনে ভোটের আগে রিফাইন করে গেছে, এইটুকু না, গাড়ি ঘোড়া যানবাহন চলতে পারেনি, সাইকেল বাচ্চা কাচ্চা খেলাধুলা বা মানুষজন চলতে পারেনি, টোটো টোটো চলে বেহাল। কি নাম আপনার? আমার নাম সুভাষিনী জানা। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। এই জানা। বলছি এই দুটো গ্রাম পঞ্চায়েত, একদিকে রয়েছে হরিপুর গ্রাম পঞ্চায়েত আর একদিকে রয়েছে আপনার ফেদারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। এই দুটো গ্রাম পঞ্চায়েতের এই রাস্তাটা সবথেকে গুরুত্বপূর্ণ। পর্যটকরা বেড়াতে আসেন, তারা গিয়ে ঠিক আপনার এখানে যেখানে নদীর যে সি বিচ রয়েছে সেই সি বিচে বেড়াতে যায়। কিন্তু রাস্তার হাল যদি এইভাবে বেহাল থাকে তাহলে পর্যটকরা কিভাবে আসতে পারবে না। কাজকর্ম করতে হবে, কিভাবে কাজ করবে সেটা সরকার ভেবেচিন্তে দেখবে এবং তাকে ভাবতে হবে যাতে তাড়াতাড়ি হয়, সেই চিন্তা ভাবনা করতে এবারে তো হবে। রাজ্য সরকার একটা নিয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান। হ্যাঁ, তো এই এলাকায় কি হচ্ছে, সমাধান হচ্ছে? এখনো কোনো সমাধান হচ্ছে না, সেরকম কোনো পাচ্ছি না, সেরকম সংবাদ পাচ্ছি না যে হচ্ছে কিছুই হচ্ছে না। তার ওগুলো তদন্ত করে দেখতে হবে পঞ্চায়েতে গিয়ে তারা কি চেষ্টায় আছে। এই রাস্তাটা কত কিলোমিটার হবে? প্রকৃতিও টাকা পেয়েছে কিনা, টাকা তো আগে এই পাবে। এই রাস্তাটা কত কিলোমিটার হবে? এটা কত, এই ধরুন 1 কিলোমিটার 2 কিলোমিটার 1 কিলোমিটার 2 কিলোমিটার 5 কিলোমিটার 5 কিলোমিটার রাস্তা। হ্যাঁ। ঠিক এইভাবে খারাপ? এইভাবে খারাপ। পঞ্চায়েতে এখন তারা কাজ করছে কিনা বুঝতে পারছি না, তো তদন্ত করে দেখতে হবে টাকা এসছে কিনা, কাজের উপযোগী জন্য টাকা এসছে কিনা। 50,000 টাকা তো কাজ হবে না, আর 2 লাখ টাকাও হবে না, প্রচুর টাকার দরকার আছে, সেভাবে কাজ করতে হবে। এটা কোন জায়গা? এটা দেবনিবাস পূর্বপাড়া। পূর্বপাড়া। কি নাম আপনার? আমার নাম জয়দেব মাইতি। আপনি এখানেই বসবাস করেন? এই তো এখানে। কিছুটা এগিয়ে এলাম, এগিয়ে আসার পরে দেখাচ্ছি আপনাদেরকে সেই রাস্তা। আর আমি সেই রাস্তাটা কেন দেখাচ্ছি, যে এই জায়গাতে কিন্তু অনেকেই পর্যটকরা বেড়াতে আসেন। এইখানে সামনে একটি সি বিচ রয়েছে, আর এই সি বিচের পাশাপাশি এখানে যারা শুকনো মাছের বিজনেস করে, অর্থাৎ শুকনো মাছের ব্যবসা করে যারা, তারাই কিন্তু এই জায়গাতে চলে আসেন তাদের ব্যবসার জন্য। তবে এই রাস্তাটার হাল যেভাবে বেহাল রয়েছে, এলাকার মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলা, কারণ এই গ্রাম পঞ্চায়েতের একটা অংশ রয়েছে হরিপুর গ্রাম পঞ্চায়েত, আর একটা রয়েছে ফেদারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। এই দুটো গ্রাম পঞ্চায়েতে যদি দেখি, একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস আর অপরদিকে রয়েছে এই ভারতীয় জনতা পার্টি। তো এই যে দুটো দল দুদিকে রয়েছে, কিন্তু এই রাস্তা সাধারণ মানুষ যারা যাতায়াত করে তাদের ক্ষেত্রে যে একটাই সমস্যা, যে এই রাস্তাতে অনেক পর্যটকরা বেড়াতে আসে, বা এখানকার যারা স্থানীয় বসবাসকারী তারাও কিন্তু এই বিভিন্ন জায়গায় তাদের যাতায়াত করতে হয়, সুবিধা অসুবিধা সমস্ত রাস্তাঘাট প্রায় ইতিমধ্যে হয়েছে। তবে আমাদের পাড়া আমাদের সমাধান এখনও পর্যন্ত কতটা হয়েছে আমাদের এক কাকা রয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান এলাকায় হচ্ছে না, কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না? না, কাজ হচ্ছে না। তো এটা তো রাজ্য সরকারেরই প্রজেক্ট। ওগুলো কি কোনো কাজ হচ্ছে না, তো একবারে 5-7 বছর কোনো কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না, কিন্তু এখন তো এইটা এলাকায় এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান, এটা তো হচ্ছে। আপনার এলাকায় আসছে না? আসছে না কাজ, মানে কেউ এখনো আসেনি? না, কেউ ঢুকে না। কোনো রাজনৈতিক দলের নেতারা কেউ আসেনি? কেউ ঢুকেনি। বানাড়ে এই রাস্তা যেরকম ওই ওধারে মাঝের ওই পাড়ায়, ও পাড়াটা এটা সরকারি রাস্তা না প্রাইভেট রাস্তা? এটা প্রাইভেট রাস্তা। সরকারি। কি নাম আপনার? আমার নাম দীনবন্ধু মণ্ডল। এখানেই বাড়ি? হ্যাঁ। এইটা কোন গ্রাম পঞ্চায়েতে পড়ে? এটা ফেদারগঞ্জ। বলছি এই এলাকার মানুষের অভিযোগ হচ্ছে ইটের রাস্তা, আর এখানে পাশাপাশি একটা সি বিচ রয়েছে যেখানে পর্যটকরা বেড়াতে আসে, কিন্তু রাস্তার হাল খুবই বেহাল। কি বলবেন? বর্তমান এই রাস্তাটা মানে জেলা পরিষদের পক্ষ থেকে কোটেশন হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা রিসেন্টলি খুব সম্ভবত 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। তার জন্য মানে এই যে এখানে যে উন্নয়নের যে মানে সাবার, মানে শুকটি মাছের সাবার হয়, সেই রাস্তাটাও হয়ে যাবে। এবং যে পর্যটন কেন্দ্র একটা হয়েছে সি বিচ, এই যে রিসর্টগুলো আছে, এর জন্য খুব উন্নয়ন হবে। এই রাস্তাটা খুব রিসেন্ট হয়ে যাবে। কিন্তু এলাকার একদিকে রয়েছে হরিপুর গ্রাম পঞ্চায়েত, একদিকে রয়েছে ফেদারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। এই দুই গ্রাম পঞ্চায়েত নিয়ে কিন্তু এই রাস্তা রিসেন্ট হরিপুর পঞ্চায়েত তো হরিপুরের এই রাস্তাটা করবেই সি বিচের দিকে যাওয়ার জন্য, কিন্তু ফেজারগঞ্জ পঞ্চায়েত উদ্যোগ নিয়েছে ফেজারগঞ্জের পিচ রাস্তা থেকে একদম দক্ষিণ হরিপুরের যে গ্রামীণ যে মন্দিরটা আছে বিশালক্ষী মা শীতলা মনসা মায়ের মন্দির পর্যন্ত এই রাস্তাটা ঢালাই হয়ে যাবে 8 ফুট চওড়া করে, এবং 8 ইঞ্চি থিকনেসের চওড়া রাস্তা হয়ে যাবে রিসেন্ট। কতদিন সময় লাগতে পারে?
সম্ভবত দুর্গাপুজোর মধ্যেই হয়ে যাবে দুদিকের রাস্তাটাই। কিন্তু ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান এলাকায় এলাকায় করতে বলেছেন। আপনাদের এলাকায় কি হয়েছে? আমাদের এলাকায় এর কোনো উন্নয়নের কাজ এখনও পর্যন্ত হয়নি। সম্ভবত এই আমাদের পাড়া আমাদের উন্নয়ন, আমাদের গ্রামের উন্নয়ন, এই বিষয়ে একটা টিওলের কাজ আগে একটা হয়েছিল। এই রিসেন্ট একটা টিওল যে মানে জল নেই বসে গেছিলো, এটা সম্ভবত রিসেন্ট কাজ হয়ে যাবে। এই সি বিচটার নাম কি? লায়ালগঞ্জ সি বিচ, দক্ষিণ হরিপুর লায়ালগঞ্জ সি বিচ। প্রচুর পর্যটক তো বেড়াতে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর পর্যটক বেড়াতে আসে। তাহলে এই উন্নয়ন না করলে তো আগামী দিনে পর্যটকরা তো আসতে চাইবে না, মুখ ঘুরিয়ে নেবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি কথা। এই উন্নয়ন রাস্তার, বিশেষ করে রাস্তার উন্নয়ন না হলে পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছে অলরেডি এখন, কিন্তু এই রাস্তাটা রিসেন্ট যখন দুর্গাপুজোর মধ্যে হয়ে যাবে পর্যটকদের ভিড় আরও বেড়ে যাবে এখানে। আপনার নাম? আমার নাম গোপাল পাল, বাড়ি দক্ষিণ হরিপুর। বেশ কিছুটা এগিয়ে এলাম, হরিপুর সি বিচ যেখানে রয়েছে তার কাছাকাছি চলে এসেছি। আর এই সেই রাস্তা যে এই মুহূর্তে রয়েছে, তবে রাস্তা কিছুদিনের মধ্যে সংস্কার হবে এমনটাই দাবি এলাকার মানুষের। তবে কিছু মানুষ অভিযোগ করেছে যে তাদের এখনও পর্যন্ত সেই ইটের রাস্তা থাকাতে তাদের অনেক সমস্যায় পড়তে হয়। তবে আমরা হরিপুরের সি বিচ, অর্থাৎ যেখানে কালীস্থান বলে একটা জায়গা রয়েছে, আমরা তার কাছাকাছি পৌঁছে গেছি। আর এই ছবিটা ওই যে রাস্তা দিয়ে আসতে হয় সেই রাস্তার ছবিটা তুলছি। আর এইদিকে যদি আমি ঘুরিয়ে দেখাই, এই হচ্ছে সেই কালীস্থানের জায়গা, হরিপুর সি বিচ যেটা রয়েছে। আমরা ভিতরে যেতে যেতে হরিপুর সি বিচের কিছুটা অংশ আপনাদের দেখাবো, নদীর ঢেউ কেমন। এই জায়গাতে অনেকেই পর্যটকরা বেড়াতে আসেন। তবে এই পর্যটকরা যে বেড়াতে আসেন তারা এসে এই হরিপুরের সি বিচে কী দেখবেন, নিশ্চয়ই সেগুলো আমরা তুলে ধরবো, দেখাবো আপনাদেরকে। চোখ রাখুন আর দেখতে থাকুন যে এই জায়গাটা এত সুন্দর, এত মনোরম। গাছপালা, অর্থাৎ গাছে গাছে গাছ যেমন প্রচুর রয়েছে, গাছ সত্যি একদম মুক্ত হাওয়া বইছে, সেটা না দেখলে চোখে অপূর্ব দৃশ্য। আমরা চলুন ধীরে ধীরে এগোই আর দেখাতে থাকি যে এই হরিপুরের সি বিচটি কেমন। আর কিছুটা এগিয়ে এলাম, এগিয়ে আসার পরে আপনাদের দেখাচ্ছি এই সেই বাদাবন। এত সুন্দর বাদাবন রয়েছে যা দেখলে আপনারও মন ভরে যাবে। কারণ এখানে এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছি জোয়ার হয়েছে, আর সেই নদীর ধারে গিয়ে পৌঁছাবো আর নদীর ধারে দৃশ্য আপনাদের দেখাবো কেমন। আজকের এই জায়গাতে এসে আপনাদেরকে আমি কি দেখাতে পেরেছি যে এখানকার বাদাবন এতটাই, যেখানে শুধু দেখবেন, চোখ রাখবেন, শুধু দেখবেন এখানকার বাদাবন। দেখেছেন, একদিকে ঝাউ, একদিকে বানি, একদিকে কাওড়া, একদিকে গাঁওয়া গাছ। অর্থাৎ এই ঝাউ যে বাগানটা সেটাও দেখতে অপূর্ব লাগছে। অর্থাৎ এই জায়গাতে আপনি যদি বেড়াতে আসেন নিঃসন্দেহে আপনি মুক্ত হাওয়া বাতাস পাবেন এবং এখানে পরিবেশের সঙ্গে আপনাদের এতটাই ভালো লাগবে। চলুন আমরা আর একটু এগিয়ে গিয়ে নিশ্চয়ই নদীর ধারে গিয়ে দেখাবো যে এই সি বিচটি কেমন আর সি বিচের কেমন লাগছে আপনাদের। পৌঁছে গেলাম দক্ষিণ 24 পরগনার লায়ালগঞ্জ এলাকায়, যেখানে সি বিচ রয়েছে। হরিপুরের এলাকা, এখানে সি বিচ রয়েছে, এখানে কালীস্থান রয়েছে। আর এই কালীস্থানে এখানকার বেশিরভাগই সময় শীতকালে দেখা যায় যে এখানে যারা মৎস্যজীবী তারা এই শুকনো মাছের যে খুঁটিগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি, শুকনো মাছের এই সাইডে খুঁটিগুলো রয়েছে, এই খুঁটিতে তারা ব্যবসা বাণিজ্য করে। অর্থাৎ মাছগুলোকে, কাঁচা মাছগুলোকে শুকনো করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। তবে এই যে দক্ষিণ 24 পরগনার নামখানার হরিপুর এলাকার যে লায়ালগঞ্জ সি বিচটি সত্যি অতীব সুন্দর এবং মনোরম। কারণ এই যে এইদিকে দেখি, আমি যে দেখাই, শুধু ঝাঁয়ের সারি, ঝাউ গাছের সারি যেমন রয়েছে, এই যে সমুদ্রের কিনারা রয়েছে, সমুদ্রের কিনারাটা দেখতেই পাচ্ছেন, এই যে সমুদ্রের কিনারা রয়েছে। আমি ধীরে ধীরে ওই দিকে এগোবো এবং এগোতে এগোতে আপনাদের দেখাবো যে এই ঝাউ গাছের বাগান। এই যে চলুন আমি ধীরে ধীরে এগোতে থাকি আর দেখাতে থাকি আপনাদেরকে যে এই ঝাউ গাছের যে সারি সারি বাগান, যেটা আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন। আর আমি ওখানেই পৌঁছেছিলাম যেখানে আপনাদের এই দৃশ্য দেখানোর জন্য। কারণ তবে তার সঙ্গে এখান আসতে গেলে কিভাবে আসবেন সেটাও আমি দেখাবো আপনাদেরকে। তবে এই গ্রামের রাস্তা, গ্রামের মানুষ, গ্রামের লোকজন, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হবে যে এই এখন তারা এখানে বসবাস করে, তাদের জীবন জীবিকা কী, তাদের সঙ্গে একটু কথা বলে নিই। এই এলাকায় আপনারা তো এখানে বসবাস করেন, এখানে আপনাদের জীবন জীবিকা বলতে আপনাদের মানে কি করে আপনাদের খেতে হয়? মানে আপনাদের কি চাষবাস, না কৃষিকাজ, না মৎস্য চাষ? দেখলাম তো সি বিচটি খুব সুন্দর। মৎস্য চাষ, ওই যে নদীতে জাল ধরি। নদীতে জাল বলতে কোন নদীতে? এই আমাদের সামনে নদীতে, এই নদী ছাঁদি জাল। হ্যাঁ, এই ছাঁদি জাল ধরা, কাঁকড়া ফাঁকড়া ধরি, ধরে হ্যাঁ ধরে জাল পাতা, ইলিশ জাল পাতা, বিভিন্ন রকম আর কি।
মি- ইলিশ ইলিশ পড়ে এই জায়গাতে? হ্যাঁ, দু একটা পড়ে, সব রকম পড়ে। সব রকম পড়ে। হুম। তো এই জায়গাটার নাম কি? এটা হরিপুর এলাকা। হরিপুর, হ্যাঁ, লালগঞ্জ। লালগঞ্জ, দক্ষিণ কি হরিপুর। নাম লাল- আপনার, কি নাম? আমার নাম সুকুমার হালদার। সুকুমার হালদার। সুকুমার হালদার। তো সুকুমার বাবুর সঙ্গে কথা বললাম, উনার কে হয় আপনার? আমার স্ত্রী হয়। তো আপনার স্ত্রীর সঙ্গে একটু কথা বলা হোক, যে আপনারা একসঙ্গে বেরিয়েছেন, হ্যাঁ, তো এই যে নদীতে কি পান? ও ফারসা মাছ, চিংড়ি মাছ কম ধরা হয়। ভাষা চিংড়ি টিংড়ি পান, এগুলো কি বিক্রি করেন না নিজেরা না বিক্রি করে। বিক্রি করে দেন? বিক্রি করে দেন। হুম। তো কত করে বিক্রি করেন এখানে? ওইখানে 100 টাকা কিলো কিলো। কি নাম আপনার? সারদা হালদার। অর্থাৎ এই যে দুজনের সঙ্গে কথা হলো, ওই যে দূরে দেখতে পাচ্ছেন যেটা, ওইটা হচ্ছে গিয়ে ওনাদের এটা নৌকো নয়, একটা বাঁধানো শোল দিয়ে তৈরি করা। তো এই শোল দিয়ে তৈরি করা হয়েছে এই কারণে, কারণ ওইটার উপরে বসে এই জালগুলো দেওয়া হয়। যাক, এইরকম একটা অপরূপ দৃশ্য কিন্তু আপনাদের দেখাতে পেরেছি। কেমন লাগছে নিশ্চয়ই অবশ্যই অবশ্যই করে আপনারা জানাবেন। তবে একদিকে যেমন ঝাউয়ের বাগান, তার পাশাপাশি লাল কাঁকড়া, তার পাশাপাশি এই যে যারা মৎস্যজীবী তাদের যে এখানে মাছ শুকনো করার খুঁটি, অর্থাৎ এই যে হরিপুর, এই যে সি বৃষ্টি সত্যি অপূর্ব অপূর্ব দৃশ্য। এটা আমাদের মুখে বলার থেকেই আপনারা যদি চলে আসেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর আমি একটু লাল কাঁকড়া একটু দেখাতে থাকবো, তবে লাল কাঁকড়া দেখাতে পারবো কিনা আমি জানি না, দেখছি, আমি চেষ্টা করব। সি বিচের দিকে এগোচ্ছি, যদি লাল কাঁকড়া আপনাদের দেখাতে পারি আমি চেষ্টা করছি, কারণ আমরা যাওয়ার আগে কিন্তু লাল কাঁকড়াগুলো দৌড়ে দৌড়ে ছুটে গিয়ে তারা তাদের গর্তে ঢুকে পড়ে। অর্থাৎ এই লাল কাঁকড়াগুলোকে দেখানো খুবই কঠিন, তবে আমি চেষ্টা করব লাল কাঁকড়ার দিকে যেতে, আর লাল কাঁকড়ার দিকে গিয়ে আপনাদেরকে ছবিটা আমি যদিও একটু জুম করে নিয়েছি, আমি একটু দূর থেকে দেখাবো যে লাল কাঁকড়াগুলো ওই জায়গায় রয়েছে, দেখতে পাচ্ছেন ওই দূরে কিন্তু লাল কাঁকড়াগুলো রয়েছে। ও সম্ভবত আমরা গেলেই, আমি হয়তো ওখানে গিয়ে পৌঁছবো, তার আগে ছুটে গিয়েই গর্তের মধ্যে ফুট করে ঢুকে পড়বে। আচ্ছা দেখি, আমি চেষ্টা করে দেখছি লাল কাঁকড়াটা দেখাবো, দেখি দেখাতে পারি কি না। এগোচ্ছি আমি, ওই সমুদ্র সৈকত, তার পাশেই কিন্তু এই লাল কাঁকড়া, ওই দেখেছেন ও কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমি চেষ্টা করছি, দাঁড়ান, আস্তে 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 করে যাচ্ছি, দেখি আপনাদের ওই লাল কাঁকড়া দেখাতে পারি কি না। ওই দেখেছেন সব গর্তের মুখে বসে রয়েছে, সব কিন্তু গর্তের মুখে বসে রয়েছে। ওই দেখেছেন যাওয়ার আগে সব দৌড় দিচ্ছে। ওই দেখেছেন, দেখতে পাচ্ছেন তো এই লাল কাঁকড়াগুলো? ওই দেখুন দেখবেন গর্তের মুখে সব সমস্ত লাল লাল যে কাঁকড়াগুলো, ওই দূরে কাঁকড়াগুলো দৌড়চ্ছে। দেখি, চেষ্টা করি আপনাদের জন্য লাল কাঁকড়া দেখানোর জন্য আমি চেষ্টা করছি। এরা কিন্তু যাওয়ার আগেই দৌড়ে ছুটে পালায়, একদম ছুটে পালিয়ে গেছে। যাই হোক, ওই দূরে দেখবেন এই যে লাল গর্তের মুখে বসে আছে, গর্তের মুখে বসে রয়েছে, গর্তের মুখে বসে ওই কাঁকড়াগুলো, ওই লাল লাল কাঁকড়াগুলো ওই দৌড়চ্ছে, দেখতে পাচ্ছেন ওই গর্তের মুখে ঢুকে গেল, ওই দৌড়চ্ছে। অর্থাৎ লাল কাঁকড়া আমরা কিছুটা গেলেই পারছি, কিন্তু ওরা কিন্তু আমাদের দেখলেই গর্তে সুড়ুত করে ঢুকে পড়ে, দেখেছেন? ওই একটা বাইরে কত বড়টা বসে রয়েছে, এই ঢুকে গেছে, ওই সব দৌড়ে দেখাবো। ওই দেখুন ওই সব ছুটোছুটি শুরু হয়ে গেছে, ওই দেখুন সব ছুটে পালাচ্ছে। মানে আমি দৌড় দিয়েছি আর ওরা ছুটছে, ওই দেখুন ছুটছে দেখুন। ওই যেগুলো একটু নদীর ধারের দিকে গেছে ওগুলো কেমন দৌড়চ্ছে দেখুন, ওই দেখুন কীভাবে দৌড়চ্ছে দেখুন, ওই দেখুন এই হচ্ছে লাল কাঁকড়া। ওই দেখুন সব দৌড়চ্ছে, সব দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, ঠিক আছে? এই লাল কাঁকড়া কীভাবে দৌড়চ্ছে দেখুন। আমি যতটা এগোচ্ছি মানে দৌড়ে যাচ্ছি, ওরা দৌড়চ্ছে, এই দেখুন। এইভাবে আপনি যতটা যেতে থাকবেন, চলতে থাকবেন, আর এই যে ঝাউ গাছ দেখছেন, এই ঝাউ গাছের পাশ থেকে আপনি হাঁটতে থাকবেন আর দেখতে থাকবেন এই যত লাল কাঁকড়া রয়েছে, এটাকেই লালগঞ্জ। আর এই জায়গাতেই কাঁকড়া, কি মনোরম দৃশ্য। আপনি একবার চলে আসুন, দেখতে থাকুন যে এই কাঁকড়ার
যে কি ধরতে তো আমরা পারবো না, তবে আমরা চেষ্টা করেছিলাম, দেখাচ্ছিলাম, তবে একটু জুম করে নিয়েছিলাম, অনেকটাই চেষ্টা করেছিলাম আপনাদের দেখাবো, তবে এবারে জুমটা কমিয়ে দিলাম। তবে এই দূর থেকে তো আপনারা কতটা চিনতে পারবেন, দেখতে পারবেন আমি বুঝতে পারছি না, তবে চেষ্টা করছি আবার একবার দূর থেকে ওই লাল কাঁকড়া দৃশ্যটা দেখাতে। এইভাবে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করলাম, দেখালাম। আর ওই যতটা দূরে যাব, ওই যে নৌকোটা দেখতে পাচ্ছেন দূরে, ওই একটা দেখে বুঝতে পারছেন যে ওই দূরে একজন রয়েছে। তো এইভাবে যতটা যাব, অর্থাৎ নদীর চর বরাবর, ততটাই লাল কাঁকড়া দৃশ্য দেখা যায়। তবে আবার সেই লাল কাঁকড়াগুলো কিন্তু এদিকে ঘুরে পড়েছে। এই দেখুন, এই দেখুন, আমি দেখাই, ওই 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 কিন্তু আবার তারা ঘুরে পড়েছে, লাল কাঁকড়া ঘুরে পড়েছে, দেখেছেন তো, ওই যে গর্তের মুখের দিকে। হ্যাঁ, আর এখানে প্রচুর বলেছি না, বানি গাছের দানা, অর্থাৎ এগুলো বাদাবন, সমুদ্রের জলে কিন্তু এগুলো ভেসে আসে, নদীর জলে ভেসে এসছে, প্রচুর রয়েছে এগুলো, দেখতেই পাচ্ছেন। আর এইরকম একটা মনোরম পরিবেশ, ঝাউয়ের বাগান আর ঝাউয়ের বাগান, এই হচ্ছে ঝাউয়ের বাগান। মানে এখানে এলে আপনি শুধু ঝাউয়ের বাগান আর ঝাউয়ের বাগান দেখতে পাবেন, দেখেছেন। আর লাল কাঁকড়া, সমুদ্র সৈকত, আর ওই দূরে যে দ্বীপ জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই যে জঙ্গল যেটা ঝাউয়ের বাগান, ওখানে মানুষ থাকে না, তবে ওটাকে এখানকার লোকে বলে লুথিয়ান। তবে এই লুথিয়ান দ্বীপটাতে সম্ভবত বন্য প্রাণী টানি থাকে, মানুষ থাকে না। তো যাই হোক, এই যে দেখাতে পারলাম। আর লাল কাঁকড়া দৃশ্যগুলো এই যে দেখেছেন সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে, দৌড়ে। আমি চেষ্টা করছি এদের দেখাবো, কিন্তু এরা এত জোরে দৌড়ায়, এদের সঙ্গে দেখেছেন, ওই উঠেছে ওই 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 ওইটা ওই এই ঢুকে পড়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে লাল কাঁকড়া ওরা কিন্তু বুঝতে পারে যে মানুষ আসছে। আর এগুলো সব তো ওই যে জঙ্গলের বানি গাছের দানা, নদীর জলে ভেসে এসছে, এগুলো সব বানি গাছের দানা। তো এইভাবে এই জায়গায় লাল কাঁকড়াটা দেখাতে পেরেছি। তো লাল কাঁকড়া এখানে আর নেই, তেমন একটা নেই। তবে এই সি বিচের ধারে কি সুন্দর বাইক নিয়ে যাওয়া যায়, ভালোই চলছে বাচ্চা। তো এই যে সি বিচে কিন্তু বেশ সুন্দর করে এইভাবে যাওয়া যায়, এই দেখেছেন, এরা সি বিচে গাড়ি নিয়ে দিব্যি এইভাবে যেতে পারে, এই যে। তো যাই হোক, এই জায়গায় লাল কাঁকড়া অনেকে বেড়াতে এসছে, তারা দূরে আছে। তো যাই হোক, দেখাতে পারলাম। এইখানে এগুলো বানি, আর চেষ্টা করলাম আপনাদেরকে এই হরিপুর সি বিচ, অর্থাৎ লায়ালগঞ্জের যে সি বিচটি, সেই সি বিচটি দেখাতে পারলাম। তবে সি বিচে কিন্তু বালি, সাদা বালি, এই সাদা বালি আপনি কিন্তু গাড়ি নিয়ে দিব্যি চলে যেতে পারবেন, ঠিক আছে। এই গাড়ি নিয়ে দিব্যি যাওয়া যায়, অর্থাৎ এখানে কিন্তু গাড়ির চাকা বসে যায় না, অর্থাৎ দিব্যি চলে যেতে পারবেন। আর এলাকায় সব বেড়াতে এসছেও, আচ্ছা, এলাকায় বেড়াতে এসছে সবাই, কিন্তু ক্যামেরা ওদিকে ঘোরানো হবে না, ঠিক আছে, কোনো চাপ নেই, চলুন। তো এই যে দানাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বানির দানা। এই দানাগুলো বানি গাছের দানা। আমি প্রথমে বলেছি এগুলো জলে ভেসে আসে, তবে এই দানাগুলো কিন্তু বিশেষ করে এই নদীর চরেই ভেসে আসে। অতিরিক্ত যখন এই সমুদ্রের জল বেড়ে যায়, তখন এই দানাগুলো থেকে কিন্তু আবার চারা হয়। এক ধরনের ফল, দেখুন তো এই ফলটা কি চিনতে পারবেন? এটা এক ধরনের ফল, এটা কিন্তু ওই সমুদ্রের এই নদীতে ভেসে আসে। তবে এই ফলটা আমি একটা ছাড়িয়ে দেখাবো, এই ফলটা কি ফল, কি বীজ, মানে এটা কি দানা, দেখি আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। এই বীজটা, এটা কিন্তু এই যে এই ভেতরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বীজ। তো এই বীজগুলো এই নদীর ধারে পড়ে থাকে, কিন্তু এখানে গাছ হবে, এগুলো কিন্তু গাছ হবে। অতএব এই যে গাছগুলো হবে, সেটা কিন্তু বোঝা গেছে। তবে সমুদ্রের প্রকৃতির ধারাবাহিক অনুযায়ী সমুদ্রে যে সমস্ত ভেসে আসে, এগুলো কিন্তু সুন্দর, অপূর্ব। তবে এই ঝাউয়ের দানা, এই ঝাউয়ের দানা দেখতে পাচ্ছেন, এগুলো ঝাউয়ের দানা। এই হচ্ছে ঝাউ গাছ, প্রচুর ফল হয়েছে ঝাউ গাছে, প্রচুর ফল, দেখছেন, প্রচুর ফল হয়েছে ঝাউ গাছে। এগুলো ঝাউ গাছ, এই গাছে প্রচুর ফল। তো চলুন এবারে আমরা ধীরে ধীরে
ওই দিকটা যাব, দেখাবো আপনাদেরকে। এইগুলো পাতা রয়েছে, যখন জল বেড়ে যায় তখন কিন্তু এইগুলোর মধ্যে অনেকেই উঠে আসেন, এই নৌকো টৌকোগুলো যেগুলো, এগুলো দূরে যেগুলো রয়েছে এগুলো। তবে এই যে জায়গাটা যতটা ফাঁকা দেখছেন, এই যে নদীর চরটা দেখছেন, এই জায়গাটা দেখছেন, এই জায়গাতে কিন্তু সাবার, অর্থাৎ এখানে খুঁটি হয়, খুঁটি বসে। এখানকার মৎস্যজীবী যারা রয়েছে তারা এই পুরো জায়গাটা যখন দেখবেন, এই সময় নয়, শীতকালে, তো শীতকালে এই জায়গাটা পুরোটাই আপনি দেখতে পাবেন যে মাছের, শুকনো মাছের ব্যবসা, অর্থাৎ শুকনো মাছ এই জায়গাটাতে শুকনো করা হয় আর কি। এই জায়গাটা পুরোটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পুরো জায়গাটা। তবে এই যে পুরো জায়গাটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই সি বিচটা দেখালাম। তবে সি বিচের যে অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু আজকের আপনাদের সঙ্গে তুলে ধরলাম এই কারণে। আর এখানে এক ধরনের লাল কাঁকড়া যেটা রয়েছে সেটাও যেমন দেখালাম, আর এই সমুদ্র থেকে ভেসে আসা এই যে দানাগুলো সেগুলো যেমন তুলে ধরলাম। এখানে এটা এক ধরনের দানা, তো এই যে দানা টানাগুলো যেগুলো চলে এসছে, আর এই যে এটা দেখতেই পাচ্ছেন, এইভাবে শুকনো মাছের যারা কারবারি, তারা এইভাবে শুকনো মাছের এটা করে। তবে যদিও বর্ষাকাল, তবে বর্ষাকালে তাদের এক্ষেত্রে এই জায়গাতে অনেকটাই সমস্যা। তো যাই হোক, এতক্ষণ কিন্তু আমরা এই জায়গাতে থেকে আপনাদেরকে অনেক ছবি দেখালাম, আর আমরা এর আগে ফেসবুক লাইভ করেছিলাম। তবে আপনাদের যে ভিডিওটা দেখালাম আপনাদের অবশ্যই কেমন লাগছে নিশ্চয়ই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। তবে আমরা চেষ্টা করি যেখানে পৌঁছোই সেখান থেকে অনেক কিছু ভিডিও আপনাদেরকে তুলে ধরি। তবে আমরা এই রাস্তা দিয়ে আবার বেরিয়ে যাব সেই জায়গায়, এখান থেকে বেরিয়ে আপনাদের দেখাবো যে এই জায়গাটা সত্যি আসতে গেলে কতটা কষ্টদায়ক, কিন্তু হলেও এই জায়গায় যখন আপনি পৌঁছে যাবেন তখন এই জায়গায় পৌঁছে গেলে আপনার সত্যিই ভালো লাগবে। অতি মনোরম দৃশ্য, অতি সুন্দর জায়গা। আপনিও আসুন, সবাই আসুন, বেড়াতে আসুন, বেড়ানোর এক জায়গা। তবে এই জায়গায় আমরা চলে এসেছিলাম, এসে দেখালাম আপনাদেরকে, আজ এই ঝামের বনটাও দেখালাম। সবাই ভালো থাকুন, দেখতে থাকুন। আমি আবার এগোতে আমাদের বেশ কিছু ছবি দেখাবো আপনাদেরকে। এইরকম একটা সুন্দর মনোরম পরিবেশ, যেখানে আকাশের মেঘ রয়েছে সাদা, আর এখানে মৎস্যজীবীরা সেই জাল দিয়ে এই সমুদ্র থেকে বা এই নদী থেকে মাছ টাছ ধরছে, আর সেই ছবি। আর লাল কাঁকড়া এই যে, আর এখানেই বসে কালিস্থানের সেই যে মৎস্যজীবীদের খুঁটি, যেখানে শুকনো মাছ শুকানোর জন্য এই জায়গা, শীত পড়লেই কিন্তু এই জায়গাটা পুরো ভরে যাবে। এই জায়গাটা দেখায় বুঝতেই পারছেন, এই জায়গাতে কিন্তু প্রচুর মৎস্যজীবী যারা রয়েছে তারা এই জায়গায় ব্যবসা করেন। তবে এই জায়গার যে সি বিচ অত্যন্ত সুন্দর, সেটা দেখেই বুঝতে পারছেন যে সি বিচটা সত্যিই ভালো লাগছে। একটা মনোরম পরিবেশ, যে মনোরম পরিবেশটা দেখে বুঝতে পারলেন। আমি এই ছবিটা কেন দেখালাম, যে এই ছবিটা দেখলে আপনাদের সত্যি ভালো লাগবে যে এই জায়গার একদম মনোমুগ্ধকর পরিবেশ। আমি কিছুটা এগিয়ে গিয়ে না আপনাদের কিছু ছবি দেখাবো, চলুন এগোতে থাকি। ওই সি বিচে বেশ কিছুটা এগিয়ে এলাম, এগিয়ে আসার পরে দেখছি দুই জন মিলে একটা জাল নাড়ানাড়ি করছে, কিন্তু মাছ কি পড়েছে এখনও দেখতে পাইনি। তবে বলছে মাছ কিছুই পড়েনি, তবে দেখতেই পাচ্ছেন। তবে এই যে সমুদ্রটা যখনই ভাটা হচ্ছে তখন কিন্তু এটার অনেকটা দূরেই জল চলে গেলে বুঝে নিতে হবে আপনাকে যে এই সি বিচটা কিন্তু অনেক বড় সি বিচ, যেটা আপনারা, আমি যে ছবিটা দেখাবো আপনাদেরকে। আর লাল কাঁকড়া আমি যখনই দৌড়চ্ছি লাল কাঁকড়া অনেক আগেই দৌড়ে গর্তের মধ্যে ঢুকে পড়ছে। তবে এই জায়গাতে একটা কথা আপনাদের প্রথমে বলেছিলাম যে প্রকৃতির ধারাবাহিকভাবে তারা কিন্তু যেভাবে বসবাস করে থাকে, তাদের যদি কেউ মানে তাদের ধরুন আপনি গিয়ে তাদের ডিস্টার্ব করা বা তাদেরকে ঠিকঠাক জায়গায়, তারা যে জায়গায় রয়েছে তারা কিন্তু একটা নিরাবিলি জায়গায় রয়েছে, একদম তাদের এই জায়গাতে যে আপনি চলে এলেন, এসে তাকে দেখার জন্য দৌড়ে গেলেন, তো তাদেরই মনে হচ্ছে তো আপনাদের দেখে ভয় তো পাওয়া স্বাভাবিক। যার ফলে তারা যে নিরিবিলি স্থানে থাকে, এটা একটা সত্যি আলাদা জায়গা। তবে এই জায়গাটা দেখে বুঝতে পারছেন যে জায়গাটা এত সুন্দর আর এত মনোরম। এখানে প্রচুর মানুষ যারা মৎস্যজীবী তারা সকাল থেকেই বেরিয়ে পড়ে এই জায়গাতে, এই নদীতে অর্থাৎ এই সমুদ্রে। তারা ওই যে বিভিন্ন জাল দেওয়া থাকে সেগুলো একটু দেখাবো, ওই দেখতেই পাচ্ছেন দূর দিয়ে। আর এই আমি এই জায়গায় দাঁড়িয়ে দেখাচ্ছি। তো এই জায়গার ছবিটা এত ভালো লাগছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আর আমি যত এগোবো অবশ্যই একটু এগোবো, দেখাবো এই নদীর চরে শুধু যে সবাই এখানে নিজেদের মতন করে ঘুরে বেড়ায়, সেই দৃশ্যটা আজকের কিন্তু আপনাদের দেখাবো। চলুন আমি এগোতে আবার কিছুটা এগোতে আবার দেখাবো, এইভাবে দৃশ্যগুলো দেখাবো।
লাল কাঁকড়া। আর এইগুলো জাল, এইভাবে মাছ ধরা হয়, পুরো ঘিরে দেওয়া হয়। আর এখানে ঘিরে দেওয়ার পরে বেশ কিছু মাছ পড়ে, চলুন দেখাই এই মাছগুলো কীভাবে এই জালের মধ্যে আটকে পড়ে, বা বিভিন্ন ময়লা আবর্জনা এগুলো যেমন আটকে পড়ে, মাছও কিন্তু এইভাবে আটকে পড়ে। আটকা পড়ার এই জায়গাটা দেখছি, পুরোটা আটকে পড়ে। আটকে পড়ার পরে কিন্তু এই মাছগুলো এই জালের মধ্যে আটকে পড়ে। আর এখানে পাখি তো রয়েছে, দৌড়াদৌড়ি করছে। আর লাল কাঁকড়া, আমি তো অনেক চেষ্টা করলাম আপনাদের একটু লাল কাঁকড়া দেখাবো, কিন্তু লাল কাঁকড়া দেখানো খুবই কঠিন। আর এইবারে কিন্তু ধীরে ধীরে ওই পাড়ের চরটা কিন্তু বোঝা যাচ্ছে, ওই যে ইটার চর, ওই যে এটা লুথিয়া। অর্থাৎ এই জায়গা দেখে আপনারা বুঝতেই পারলেন যে এই জায়গাটা সত্যি আলাদা, একটা মনোমুগ্ধকর জায়গা। আমি চেষ্টা করছিলাম আপনাদের দেখাবো বলে এই জায়গায় পৌঁছে গেছিলাম। তবে লাল কাঁকড়া যেটাকে নিয়ে আমি খুব ছুটাছুটি করছি, চেষ্টা করছি যে একবার আপনাদের দেখাবো। আর দূরে বুঝতে পারছেন, এই দূরে যেই দেখাই বেশ কিছু ঘুরে বেড়াচ্ছে। তার পাশাপাশি ওখানে এসে নদীতে নেমে যাচ্ছে, জল খাচ্ছে। মানে এখানকার পরিবেশটা পুরো আলাদা। আমি একটু এগিয়ে নিশ্চয়ই দেখাবো। কাঁকড়াগুলো কিন্তু আমি গাড়ি নিয়ে আসার পরে দৌড়ে ছুটে আবার সেই জলের দিকে দৌড়ে পালাচ্ছে, মানে ও সমুদ্রের দিকে দৌড়ে পালাচ্ছে, সমুদ্রের দিকে দৌড়ে পালিয়ে যাচ্ছে, ওই 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 সমুদ্রের দিকে দৌড়ে চলে যাচ্ছে। মানে আমি যে জোরে ওদেরকে ধরার জন্য দৌড়েছি, ওরা কিন্তু সব সমুদ্রের ওই যে ধারে চলে গেছে। সমুদ্রের যে কত মহিমা, কত রূপ, কত অপূর্ব সৌন্দর্য, এগুলো সত্যি আলাদাভাবে একটা মন কাড়ে। এই দৃশ্য দেখে মনার পরে দেখেছেন সূর্য এই মুহূর্তে এদিকে। আমি ছবিগুলো তুলে ধরছি, একটু হাওয়া রয়েছে, শস্য করছে। তবে এই গরু মাঠে এখানে কিন্তু বেশ একটা জিনিস, এই ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই কারণে, এইভাবে মাঠে গরু ছেড়ে দেওয়া হতো। আর এরা দিব্যি মাঠে ঘুরে ফিরে খেয়ে দিয়ে আবার ঠিক সন্ধে হলে বাড়ি চলে যেত। এই দৃশ্যটা কিন্তু এই জায়গায় এসে দেখতে পেলাম, কারণ এই নদীর চরটা এত বড়। আর এই সি বিচটাতে এসে দেখলাম বেশ দিব্যি এরা ঘুরে ফিরে খেয়ে দিয়ে ঠিক সময় মতন আবার বাড়ি ফিরে যায়। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর গরু রয়েছে, কেউ সমুদ্রে নেমে গেছে, সেটাও দেখাবো। একটু এগিয়ে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। কেউ শুয়ে পড়েছে খাওয়ার দাওয়ার খেয়ে, ওই ছবিগুলো দেখাবো। একটু আমি এগোতে দেখাবো, এই দৃশ্যটা দেখাবো আপনাদেরকে। যে আমরা বেশ কিছুটা এগিয়ে এলাম, এই সি বিচেরই অনেকটা দূরে এগিয়ে এসেছি। আর এখানে দেখবেন ওই যে গরুগুলো না, দিব্যি এই জায়গায় ঘুরে বেড়াচ্ছে আপন মনে। আর তারা কেউ শুয়ে পড়েছে, আর ওইদিকে দেখতে পাচ্ছেন সবাই আপন মনে মোটো। এই জায়গাটা এত মনোমুগ্ধকর জায়গা, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো চিন্তা নেই। কারণ এই জায়গায় আপনি যদি না আসেন, আর ওই যে সামনে দূরে ঝাউয়ের বাগান দেখতে পাচ্ছেন, ওই ঝাউয়ের বাগান, এখানে বসবে সাবার। এই এত বড় একটা সি বিচ, যেটা দেখলে এত ভালো লাগবে আপনাদের, সত্যি অপূর্ব জায়গা। দেখুন এই যে গাছগুলো, এইগুলো তারা খায়। আবার কেউ শুয়ে পড়েছে মনে রেখে, কেউ যে নদীতে ওই যে জাল যারা পেতেছে, সেই দেখবেন আমি একটা দৃশ্য দেখাই। এই জাল পাতা জায়গাতে দুটো বাছুর দেখুন কি করেছে, তারা সেই জালে গিয়ে শুয়ে পড়েছে। দেখুন, ওই দেখুন আমি দেখাচ্ছি, এই যে কে জাল কামড়াচ্ছে, ওই দেখুন ওই দেখাচ্ছি আপনাদেরকে, যেতে দেখাচ্ছি। কারণ ওই যে জাল, ওই দেখুন উঠে পড়েছে, ওই ধীরে ধীরে জল কমে যাচ্ছে। আর তারা ওই যে যেটা জাল পাতা রয়েছে, সেই জালের উপর শুয়ে পড়েছে। অর্থাৎ এই জালটা ঘিরে রেখেছে চারিদিক দিয়ে, অর্থাৎ এই মাছগুলো কিন্তু আর যেতে পারবে না। কারণ এটাকে বলা হয় চর ঘেরা জাল, অর্থাৎ চরটাকে ঘিরে দিলে, অর্থাৎ এখান থেকে যে মাছগুলো ভেতরে থেকে যাবে তারা আটকে পড়বে, তারা বেরোতে পারবে না। এটাকে চর ঘেরা জাল বলে। তবে এই চর ঘেরা জালে কিন্তু প্রচুর পাখি, তারাও যেমন এই জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এই দেখেছেন দুটো গরু, এরা এই জায়গায় গিয়ে তারা দিব্যি, দুটো বাছুর ষাঁড়, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। মানে
এই যে অপূর্ব দৃশ্য না, সত্যি আপনাদের কেমন লাগছে আমি জানি না, তবে আপনাদের দেখাতে পেরেছি এই জায়গায় এসে যে এই জায়গার যে মনোরম দৃশ্য। এরা আপন মনে ঘুরে বেড়ায়, কারণ ছোটোবেলায় খুব মনে পড়ে যে আমি এর আগেও বলেছিলাম যে আমরা ছোটোবেলায় দেখতাম এদেরকে ছেড়ে দেওয়া হতো। এখন তো অনেক জায়গায় ঘিরে ফেলে, আটকে রাখে, তাদেরকে ছেড়ে দেওয়া যায় না, কারণ এদিক ওদিক চলে যায়, অনেক সমস্যায় পড়তে হয়। তো এখন কিন্তু এরা দিব্যি আপন মনে ঘুরে বেড়াচ্ছে, কেউ শুয়ে পড়েছে, কেউ ঘুরছে। আর এই যে জায়গাটা দেখালাম, তো এই জায়গায় একবার আপনাকে আসতে হবে, কারণ এই কারণে এই দৃশ্য চোখে না দেখলে, ঠিক না ঘুরলে ভালো লাগবে না। কারণ এই যে ঝাউয়ের বাগান, ওই দূরে ঝাউয়ের বাগান দেখতে পাচ্ছেন, একদম সারি সারি ঝাউয়ের বাগান রয়েছে, এটা হচ্ছে ঝাউয়ের বাগান। তো একদিকে যেমন ঝাউয়ের বাগান রয়েছে, তার পাশাপাশি এখানে এই এত বড় একটা সি বিচ, মানে এটা চোখে আপনি দেখলে, এখান থেকে যদি আমি একদম শেষ প্রান্ত থেকে দেখাই, মানে এখান থেকে আপনি দেখতে থাকলেন, কিন্তু এত বড় সি বিচটা মানে ভাবা যায় না, অসাধারণ। আর ওই দূরে যে দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু মানুষের কোনো বসবাস নেই, ওখানে ফরেস্টের বন দপ্তরের আন্ডারে রয়েছে। তবে ওই জায়গাটায় ওটাকে লুথিয়ান বলা হয়। তবে ওই জায়গাটাও খুব মনোমুগ্ধকর জায়গা, অনেকে এখানে বেড়াতে আসেন। তো এখানে চলে আসুন, দেখুন, সত্যিই ভালো লাগবে। কারণ এই পরিবেশটা এত মনোমুগ্ধকর, মানে আমি তো ভাষায় কিছু পাচ্ছি না যে আপনাদের বলবো যে এই যে সবুজ আর সবুজ দেখতেই পাচ্ছেন, সবুজ আর সবুজ দেখুন। আর এরা আপন মনে ঘুরে বেড়াচ্ছে, আপন মনে খাচ্ছে, আপন মনে তাদের মতন করে। দেখুন নদীর শুয়ে পড়েছে সবাই, কেউ জালের উপরে দাঁড়িয়ে পড়েছে। এইভাবেই ঘুরে ঘুরে এদের জীবন যেমন কাটছে। আর আপনি যদি সত্যি অপূর্ব মনোমুগ্ধকর হাওয়া খেতে চান, মুক্ত পরিবেশ পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই যে হরিপুর সি বিচে কিন্তু চলে আসতে হবে। কারণ ভিডিওটা আপনাদের এই জন্যই আমি কষ্ট করে করছি, আপনাদের এই জন্যই দেখাচ্ছি যে এত ভালো জায়গা, যেখানে না এলে আপনার সত্যিই ভালো, মানে মনটা যেন কেমন হয়ে যাবে, যে এখানে এলে মনটা আলাদা জগতে চলে যাবে। মানে আপনি পরিবেশের সঙ্গে, প্রত্যেকটা জায়গার একটা করে পরিবেশ আছে। আপনি পাহাড়ে গেলে পাহাড়ের একটা পরিবেশ, সমুদ্রে গেলে সমুদ্রের একটা পরিবেশ, আর এই সমুদ্রের এই জায়গায় এলে তারও আলাদা একটা পরিবেশ। সেটাও কিন্তু এই যে ছবিতে আমি তুলে ধরেছি আর দেখাচ্ছি আপনাদেরকে, সেটা নিশ্চয়ই কেমন লাগছে, নিশ্চয়ই আপনারা আমাদেরকে তো অবশ্যই জানাবেন। তবে আমরা এই যে দেখাতে পেরেছি আপনাদেরকে, এইগুলো তুলে ধরছি, দেখাচ্ছি। তো চলুন আমরা এগোতে থাকি, আবার বেশ কিছু ভিডিও আপনাদের তুলে ধরবো, গ্রামের চালচিত্র আর সি বিচের তো এতক্ষণ ছবি করলাম, দেখালাম। এবারে এগোতে বেশ কিছু ভিডিও করে আপনাদের সেগুলো দেখাবো, কেমন গ্রামের মানুষ থাকে, গ্রামের পরিবেশ কেমন। চলুন এগোতে থাকি। আর এখানে একটা কথা বলে দেওয়া না ভালো, দেখবেন ওই যে একটু দূরে দেখবেন, আমি একটু জুম করে নিচ্ছি, দেখাচ্ছি। এরাও এসছে, ওই জাল যে পাতা রয়েছে, ওই যে বসে রয়েছে, এরা কিন্তু ঠিক বসে রয়েছে ওখানে, কিন্তু মাছটা খেতে হবে। ওই সব লাইন দিয়ে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন পাখিগুলো, ওই পাখিগুলো কিন্তু লাইন দিয়ে বসে রয়েছে। ঠিক সময় হলেই মাছ যা পড়ে থাকবে, ব্যাস টুকটুক করে খাওয়া শুরু করে দেবে। ঠিক আছে, চলুন এবার আমার বাড়ি যাওয়ার পালা। এতক্ষণ ছিলাম ওই হরিপুর, যেখানে লায়লাগঞ্জ সি বিচ ছিল, আর এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হয়। এই রাস্তা থেকে আপনি আসতে পারেন, আর এই রাস্তা দিয়ে আসতেও পারেন। তো এই রাস্তা থেকে এই রাস্তায় যাওয়া যায় একদম সরাসরি সেই সি বিচে। আর সেই সি বিচে আমি পৌঁছেছিলাম, আজকে সেই ছবিগুলোই দেখাবো। তবে এই গ্রামের যে দৃশ্যটা আমি বলেছিলাম, গ্রাম দৃশ্য দেখাবো, যেখানে এখানকার মানুষজন তারা এইভাবেই টালির বাড়ি, মাটির ছাউনি আর তেপল দিয়েই বসবাস করে থাকতে হয়। গ্রামের মানুষের যেভাবে সাদাসিধে জীবন সেইভাবেই থাকে। তবে এই যে মাঠের পর মাঠ আমি দেখাই, যদি বিঘের পর বিঘে যদি দেখেন, শুধু আমন ধানের চাষ কিন্তু সেইভাবেই হয়েছে। যদি অতি ভারী বৃষ্টি না হতো, আরও ভালো ধান দেখতে পাওয়া যেত, আমরা সেই ছবিও দেখাতে পারতাম। তবে এই গ্রামে এখনও ইটের রাস্তা রয়েছে, এগুলো ইটের রাস্তা রয়েছে। তবে এলাকার লোকজন বলছে যে দুর্গাপুজোর আগে কংক্রিট বা পাকা রাস্তা হয়ে যাবে। তবে পর্যটকরা এই জায়গায় আসতে পারবে এবং বেড়াতে পারবে। সেই জায়গাটা কিন্তু, এই জায়গাটা হরিপুর লায়লাগঞ্জ সি বিচ। তবে এই রাস্তা থেকে যেতে হবে। তবে আমরা এগোতে বেশ কিছু ছবি আপনাদের দেখাবো, বলেছিলাম না গ্রাম দৃশ্য দেখাবো, সেই গ্রামের ছবিগুলো তুলে ধরলাম, দেখতেই পাচ্ছেন। আমরা এবারে ধীরে ধীরে গন্তব্যস্থল বাড়ির দিকে আমরা ধীরে ধীরে এগোতে থাকবো। চলুন
এগোতে এগোতে বেশ কিছু ছবিও আপনাদের দেখাবো।